আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ৬ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। খুলনায় সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে সমাবেশ করে। বরিশালে শহীদ মিনারে মহাসমাবেশ করে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায়ের বিভিন্ন ধরনের ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয়। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের দেওয়া পদোন্নতির রায় হাইকোর্ট অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। সেই সাথে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন, উচ্চশিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা সহ 6 দফা বাস্তবায়নের দাবি জানান তারা। দীর্ঘ 27 বছর ধরে বন্ধ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বাকসু নির্বাচন। বাকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন তাদের অধিকার, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রীড়া চর্চা থেকে। নেতৃত্বের বিকাশ এবং অধিকার আদায়ে দ্রুত নির্বাচনের দাবি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাসের পরিস্থিতি বিবেচনা করে বাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। 1961 সালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সবশেষ বাকসু নির্বাচন হয় 1998 সালে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগে নিয়মিত হলেও তা থেমে যায় দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে। এরপর দীর্ঘ 27 বছরেও বাকসু নির্বাচন দিতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধি না থাকা, ক্ষমতাসীন দলের প্রভাব ও প্রশাসনের একচেটিয়া কর্তৃত্বে বিভিন্ন অধিকার আদায় থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। শিক্ষক সমিতি নির্বাচন থেকে শুরু করে কারিগরি কর্মচারী সমিতি, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর সবারই নির্বাচন হয়। শুধুমাত্র নির্বাচন হয় না কেন, ছাত্র প্রতিনিধিদের কোনো নির্বাচন হয় না। সিট বাণিজ্য এইগুলো আসলে ক্ষমতাসীন দলরা অনেক বেশি প্রকট আকারে সমস্যা সৃষ্টি করে। তো এই জন্য বাকসু ইলেকশনটা খুব বেশি দরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে বর্তমানে ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের বাকসু নির্বাচনের দাবি থাকলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা। ছাত্র রাজনীতি এবং মিটিং মিছিল শুরু করতে হলে আমাদের আবার সিন্ডিকেটে যেতে হবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়গুলোতে আসলে অ্যাড্রেস করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বাকসু নির্বাচন দেওয়া হবে। দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চিটাগং যা বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে যখন ছাত্র সংসদ নির্বাচন হবে আমরা তাদের অবস্থাটা দেখে আমাদের ক্যাম্পাস পরিস্থিতি সব বিবেচনায় নিয়ে আমরাও তত দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা করব। অধিকার রক্ষা ও গণতন্ত্র চর্চার স্বার্থে দ্রুত বাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থীদের। নাফিস ইফতেখার, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন ছাড়া কোনো সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের জন্ম নেয়। বিএনপি জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। নাটোরে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে ওই সরকারের জবাবদিহিতা থাকে। জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনা এবং আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় অংশ নেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম সহ বিএনপি নেতারা। অনেকে বলছেন যে আবার এই সরকার আমরা বসিয়েছি, যদি এই সরকারের বিরুদ্ধে আবার আমাদেরকে আন্দোলন করতে, তাই এটা আমাদের দুর্ভাগ্য। তা আমরা সেটা অবশ্যই আমরা চাই না। আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বে যার পরিচিতি আছে,
আমরা বাংলাদেশও আশা করব যে তার নেতৃত্বে একটি অনতিবিলম্বে তারা একটি জাতীয় নির্বাচনের ঘোষণা দিবেন, যে ঘোষণার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনেই ডিসাইড হবে যে রাষ্ট্র। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জামাতের বাছাই করা অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির হয়েছে। উপজেলা জামাতের আমির শফিউর রহমান বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামাতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য AKM আলী মহসিন। 1000 শয্যা বিশিষ্ট বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ হাসপাতালটি গাইবান্ধায় নির্মাণের দাবিতে সংহতি সমাবেশ করেছে ছাত্র জনতা। সভায় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন আহমদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা, গাজায় গণহত্যা বন্ধ এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়ানো সহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। পাবনায় মর্জিনা লতিফ ট্রাস্টের সৌজন্য এবং খাদেমুল হুজ্জাজের উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উদ্বোধন করেন মর্জিনা লতিফ ট্রাস্টের মহাসচিব আব্দুল লতিফ বিশ্বাস। নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। গোষ্ঠীবাদী রাজনীতি নিপাত যাক, মানবতা মুক্তি পাক। রাষ্ট্র এক গোষ্ঠীর নয়, সর্বজনীন। এই স্লোগান নিয়ে চট্টগ্রামে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। বাংলা নববর্ষ উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুকতারা আর্ট ও কালচার একাডেমির পরিচালক শেখ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলিদের হামলা ও হত্যার প্রতিবাদে 26 এপ্রিল ঢাকার সরোয়ার্দী উদ্যানে গণসমাবেশ নিয়ে সিরাজগঞ্জে আলোচনা ও সংবাদ সম্মেলন হয়েছে। আলোচনায় অংশ নেন মুফতি জহিরুল ইসলাম ফিরদি ও অন্যরা। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা রোধে করণীয় বিষয়ে সভা হয়েছে। জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন পরিবহন মালিক সমিতির নেতারা। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় কৃষকদের কল্যাণে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি ও কৃষক দল। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক। রাজীব আহমেদ, চ্যানেল আই। কর্তৃপক্ষের উদাসীনতা, স্থানীয়দের অসচেতনতা ও অবহেলায় অস্তিত্ব সংকটে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী। মেডিকেল বর্জ্য, পয়ঃনিষ্কাশন সহ মহানন্দা হয়ে উঠেছে স্থানীয় সব আবর্জনার অন্যতম গন্তব্য। নদীর দূষিত পানি ব্যবহারে ছড়াচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি। হুমকিতে জলজ পরিবেশ। তবে মহানন্দা বাঁচানোর দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময়ের খরস্রোতা মহানন্দা এখন মৃতপ্রায়। কোথাও হাঁটু পানি, আবার কোথাও বালুচর। রাবার ড্যাম বাস্তবায়নের পর থেকেই বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে মহানন্দা, আর সেখানেই ফেলা হচ্ছে হাজার হাজার টন বর্জ্য। নদীতে পড়ছে শহরের ডজন খানেক ড্রেনের প্রায় 28,000 ঘনমিটার দূষিত পানি। অনেক ময়লা আবর্জনার জন্য চুলকানি, ক্লিনিকের বিশেষ করে ক্লিনিক হাসপাতালের যে বর্জ্যগুলা এগুলা ফেলছে। অনেকে বাড়ির সকালের টয়লেট পরিষ্কার করছে, আপনার এই পানি নদীর উপরে ফেলছে। পানি দূষণ বন্ধ সহ মহানন্দার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যেটুকু পরিবেশ দূষিত হচ্ছে সেগুলো হইতেছে পৌরসভার তরবর্জ্য পানি দিয়ে নষ্ট হচ্ছে। পৌরসভার যেদিন দায়িত্ব আছে আমি ওনাকে অবহিত করবো যে এগুলো ম্যানেজমেন্ট করার জন্য। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। স্থানীয়ভাবে আমরা একটা প্রকল্প ফিজিবিলিটি স্টাডির পর্যায়ে রয়েছে। যদি আমরা এই আউটফলগুলো চেঞ্জ করতে পারি তাহলে আমরা একটি বিশুদ্ধ পানি আমরা নদীতে পাবো। সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে এর করণীয় কি সেই ব্যাপারে একটা পথ বের করে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে জলজ প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগের তাগিদ পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।